আমি ওম্মে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। তোমাদের সবার 2024 সাল কেমন কেটেছে তা অবশ্যই কমেন্টে জানাবে। আজকে আমি এক্সপ্লেন করবো এ গার্ল অ্যান্ড হার গার্ড ডগের এপিসোড 8। এপিসোড শুরু হয় সেখান থেকে যেখান থেকে গত এপিসোড শেষ হয়েছিল। আমরা ইসাকু আর উটোকে দেখি, যেখানে উটো ইসাকুর মাথায় কিস করছে। পিছন থেকে মিকিটো বলে, ওয়াও ভাই, ফোন নিতে আইসা কত কিছু দেখা ফেললাম, তোমরা দুজন কি একসাথেও ঘুমাও? এসব শুনে ইসাকুর অনেক বেশি রাগ লাগে। এরপর উটো মিকিটোর হাতে তার ফোন দিয়ে সুন্দর একটা স্মাইল দিয়ে সেখান থেকে চলে যায়। সিন শিফট হয়, স্কুলের দৃশ্য দেখানো হয়। আমরা দেখি ইসাকুর বন্ধুরা তাকে তার নাটকের ড্রেস দেখাচ্ছে। মিকিটো বলে, আমাকে যে ড্রেসই দেওয়া হবে না কেন আমি সেটা পরে নেব। ইসাকুর বন্ধুরা উটোর মাপ নেওয়া শুরু করে যাতে তারা উটোর জন্য একটা ভালো জামা বানাতে পারে। তখন ইসাকু এক নজর উটোর দিকে তাকাইছিল। মিকিটো ইসাকুর কাছে এসে বলে, আমার অনেক বেশি খারাপ লাগতেছে, রোমিওর রোল উটোকে না দিয়ে আমাকে দেওয়া হয়েছে, তোমারও তো অনেক বেশি খারাপ লাগছে। ইসাকু আমতা আমতা করে বলে, এসব রোমান্টিক নাটকের জন্য যে উটোকেই লাগবে এমন তো কোনো কথা নাই। এরপর মিকিটো ইসাকুর একবারে কাছে এসে বলে, তোমার যে উটোকে যে অনেক বেশি ভালো লাগে এটা আমি জানি। এটা দেখে ইসাকু ব্লাশ করতে থাকে। তার রিয়াকশন দেখে মিকিটো বুঝে ফেলে যে ইসাকু উটোকে পছন্দ করে। ইসাকু মিকিটোকে বলে যে তুমি প্লিজ এই কথা কাউকে বইলো না। মিকিটো মনে মনে ভাবতে থাকে যে ইসাকুকে পটানো তো অনেক বেশি সোজা, কিন্তু যেখানে উটোর কথা আসে সেখানে ওর ফিলিংস বোঝা অনেক বেশি কঠিন। কারণ ছোটবেলা থেকে উটো ইসাকুকে তার মেয়ের মতো করে বড় করছে। কিন্তু এখানে আসলে বোঝাটা কঠিন যে উটো আসলে ইসাকুকে তার মেয়ের মতো দেখে না তার লাভারের মতো দেখে। এরপর উটো মিকিটোর দিকে তাকায়। এরপর সে মিকিটোর দিকে তাকায় আর ভাবতে থাকে সে কতক্ষণ ধরে ইসাকুর চারপাশে মাসির মতো ঘুরতেছে। সিন শিফট হয়, আমরা দেখি উটো আর ইসাকু গাড়িতে। উটো ইসাকুকে ওয়ার্নিং দিয়ে বলে, মিকিটো কিন্তু একজন মাফিয়া। পরের দিনে দৃশ্য দেখানো হয়, মিকিটো ইসাকুকে জিজ্ঞেস করে, উটোর কোন কোন জিনিসগুলো তোমার অনেক বেশি ভালো লাগে? আমি জানি উটো অনেক বেশি হ্যান্ডসাম। ইসাকু বলে, শুধু একটা রিজনের জন্য উটোকে আমার ভাল লাগে এমনটা না। সবচেয়ে বড় কথা হচ্ছে যে উটো অনেক বেশি কেয়ারিং, ওর পার্সোনালিটি, ওর কথাবার্তা সবকিছুই আমার অনেক বেশি ভালো লাগে। যখন আমি কোনো কিছু বলতে নেই তখন মনে হয় উটো আমার কথা 1000 বছর ধরে শুনে আসতেছে। এইসব কিছু বলে ইসাকু অনেক বেশি ব্লাশ করতেছে। যখন উটো ওদের দুজনের উপর নজর পড়ে তখন তার আর সহ্য হইতেছিল না। তখন উটোর হাতে ছিল একটা প্লাস্টিকের সোয়ার্ড। এরপর সে ইসাকু আর মিকিওর কাছে যায়। তার হাতে থাকা প্লাস্টিকের সোয়ার্ডটা দিয়ে মিকিওকে অ্যাটাক করে বসে। মিকিটো ব্যালেন্স হারিয়ে সে চেয়ারগুলোর মধ্যে পড়ে যায়। ক্লাসের কেউই বুঝতে পারতেছিল না উটো এমনটা কেন করছে। এরপর আমরা উটো আর ইসাকুকে রুফটপে দেখি। সেখানে ইসাকু উটোকে লেকচার দিতেছিল। ইসাকু মনে মনে ভাবতে থাকে, আমি এ পর্যন্ত উটোকে যতগুলো বিষয়ে ভালোভাবে বুঝাইছি ও ঠিক সেভাবেই করছে। এরপর ইসাকু উটোকে আদর করতে থাকে। উটো ইসাকুকে জড়িয়ে ধরে। এই ব্যাপারটা আবার মিকিটো দেখে ফেলে। এরপর মিকিটোকে দেখানো হয়, সে মনে মনে ভাবতে থাকে যে কোনো কিছু বানানো থেকে ওটা ভেঙে ফেলা অনেক বেশি মজার। এরপর ইসাকু আর উটো তাদের ক্লাসরুমে ফিরে আসে। উটো সবার কাছে ক্ষমা চায় আর মিকিটোকে বলে, তোমার কাঁধে একটা পোকা ছিল তাই আমার তোমার উপর অ্যাটাক করতে হয়েছে। কিছুক্ষণ পরে দৃশ্য দেখানো হয়, মিকিটো উটোকে বলে, তুমি ইসাকুকে প্রপোজাল দিতে অনেক বেশি দেরি করতেছো। এমনও হইতে পারে একটু সময়ের মধ্যে কেউ ইসাকুকে নিয়েও যেতে পারে। উটো যতটুকু সম্ভব মিকিটোকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করতেছে। উটো আর ইসাকু যখন একসাথে হয় তখন দূর থেকে মিকিটো ওদের উপর নজর রাখে। সিন শিফট হয়, আমরা দেখি কালচারাল ফেস্টিভ্যালের আর মাত্র 5 দিন বাকি আছে, কিন্তু এখনো ওদের অনেক বেশি কাজ পড়ে আছে। এরই মধ্যে এদের সকলের ড্রেস রেডি হয়ে যায়। উটো, ইসাকু আর মিকিটো ওদের ড্রেস পরে রেডি ছিল। ক্লাসের সবাই ওদের দিকে তাকাইছিল। ইসাকুকে অনেক বেশি সুন্দর লাগতেছিল। ইসাকু শুধু উটোর দিকে তাকাইছিল। দুজনের দিকে তাকাইছিল। তখনই ওদের ছবি সবাই তোলা শুরু করে। ইসাকুকে দেখতে পুরাই জুলিয়েটের মতো লাগতেছিল। ওর চেহারা, ওর লুকিং আর পার্সোনালিটি পুরোটাই জুলিয়েটের সাথে ম্যাচ করতেছিল। কিন্তু যখন ইসাকুর অ্যাক্টিং এর কথা উঠে তখন তার অ্যাক্টিং বহুত বাজে ছিল। ফেস্টিভ্যালে আর মাত্র 5 দিন ছিল, কিন্তু ইসাকুর অ্যাক্টিং এর স্কিল এখনো ইমপ্রুভ হয় নাই। অন্যদিকে মিকিটোর কথা বলা যায়, সে যেমন দেখে সুন্দর ছিল তেমনও তার অ্যাক্টিং অনেক বেশি ভালো ছিল। মিকিটো ইসাকুকে বলে, তুমি চাইলে আমি তোমাকে অ্যাক্টিং শিখাইতে পারি। এটা শুনে ইসাকু তো রাজি হয়ে যায়, কিন্তু উটো মানা করতে থাকে। এরপর তারা তিনজনে মিলে অ্যাক্টিং শেষ করার পর একসাথে বাড়ি ফিরতেছিল। রাস্তার মধ্যেও মিকিটো ইসাকুকে অ্যাক্টিং শিখাইতেছিল। এভাবে অ্যাক্টিং শিখাইতে শিখাইতে সে উটোকে ধাক্কা দিয়ে দেয় আর ইসাকুকে তার কাছে টেনে বন্দি বানায় ফেলে। উটো দেরি না করে সাথে সাথে তার গান বের করে। মিকিটো উটোকে বলে, তুমি যখন গুলিও করে দাও তাও আমি ইসাকুকে সাথে নিয়ে মরবো। এখানে শেষ হয়ে যায় এ গার্ল অ্যান্ড হার গার্ড ডগের এপিসোড 8। আই হোপ গাইজ এই এনিমেটা তোমাদের অনেক বেশি ভালো লাগতেছে।